হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল তোমাদের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কুমড়ো পাতাগুলি ছিঁড়ছিলাম, আমাদের বাড়ির এই কুমড়ো পাতা এগুলো। তো আজকে এগুলো দিয়ে শুটকি মাছ দিয়ে একটা বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা করা আমার আজকে। তো এই বড়াটা তোমরা আগেও খেয়েছো কি না কি খাওনি, তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এই যে আমি পাতাগুলো এখানে ছিঁড়ে নিয়ে এসে পড়েছি, কি সুন্দর পাতাগুলো আমাদের বাড়ির। তো আমি পাতাগুলোকে এক এক করে সুন্দর করে পরিষ্কার করে ধুচ্ছিলাম, কারণ অনেক বালু থাকে, তো তার জন্য আমি সুন্দর করে পাতা সবগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার পাতা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো পরিষ্কার করে ভালোভাবে ধুয়েছি। তারপর ওই পাতাগুলোতে আবার একটু নুন মেখে রেখে দিয়েছি, কারণ এগুলো অল্প মজাতে হবে, তার জন্য নুন মেখে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাতাগুলো কিছুক্ষণের জন্য। তো তারপর আমি নিয়ে নিলাম ব্যাটারের জন্য চাল আর অল্প মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ব্যাটারটা করার জন্য। আর এদিকে আমার শাশুড়ি মা মশলা কেটে রেখেছিল, তার মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে আমি শুটকি মাছগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম। তারপর মাছগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপর আমি কড়াই বসিয়ে তেল গরম করে, তো এখানে পেঁয়াজ কুচিগুলো আমি প্রথমে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো বাটা মশলাগুলো, যেগুলো বেটেছিলাম আগে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এগুলো পেস্ট করা মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো এক এক করে মশলা যা যা ছিল, তো হলদির গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, এই তিনটা মানে মশলাই লাগবে বানাতে, আর অন্য কিছু লাগবে না। তো আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে সব নাড়াচাড়া করে আমি আর কি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে কে কে এটা খেতে ভালো পাও। জানি কিছু মানুষ ভালোবাসে না খেতে, তাও কিন্তু আমাদের বাড়িতে সবাই কিন্তু অনেক ভালোবাসে এটা খেতে। তো এদিকে শাশুড়ি মা ব্যাটারের জন্য চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে নিচ্ছিল, কারণ আমি পাটাতে বাটতে একটু কষ্ট হয়, তার জন্য শাশুড়ি মা বেটে দিয়েছিল। তো এদিকে আমার মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, অলমোস্ট হবে আর কি। তো এই যে এদিকে ভাজা ভাজা হওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে একটু মাছগুলোকে মিক্স করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এইদিকে আমার শীতলের চাটনিটাও আর কি রেডি হয়ে গেছে। তো এইদিকে আমার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে শীতল চাটনির। মোবাইলে কিন্তু ভালো একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর হয়েছে কালারটা। আর এদিকে দেখো আমি যে পাতাগুলোকে নুন মেখে রেখেছিলাম, পাতাগুলো কি সুন্দর মজে একদম নরম হয়ে গেছে। দেখো তোমরা, একদম হাতে নিলে এতগুলো পাতা একদম বলের মতন হয়ে গেছে, আমার এক হাতে পুরো মানে জায়গা হয়ে গেছে, এত নরম হয়ে গেছে পাতাগুলো। তো আমি নুনের জলগুলো চিপে বের করে নিলাম। তারপরে যে পাতাগুলো এক এক করে সব খুলতে লাগলাম। তো এটা পাতাগুলো খোলার পর আমি যে চাটনিটা করেছি, শীতল চাটনিটা, তো ওটাকে ভিতরে ঢুকিয়ে পুরের মতন একটা রেডি করে নেব, মানে সুন্দর করে। তো আমি চাটনিগুলোকে ভিতরে দিয়ে তো আমি বোটে একটা সুন্দর পুরের মতন রেডি করে নিচ্ছিলাম। তো আমার এদিকে এক এক করে সবে রেডি করা হয়ে যাচ্ছে। তারপর এগুলো রেডি করা হলে আমি ভাজতে শুরু করব। যে এদিকে আমার সব কিছু রেডি, পুরা মানে রেডি হয়ে গেছে। তো এদিকে আমি ভাজার জন্য তেল গরম বসিয়ে দিলাম। তো তেল গরম বসাতে আমার শাশুড়ি মা এসে বললো যে আমি ভাজবো। তো আমি বললাম নাও তুমি ভাজো। তো মা এদিকে ব্যাটারের মধ্যে চুবিয়ে বড়াগুলোকে এক এক করে সব তেলের মধ্যে এখন দিবে ভাজার জন্য। আর একটা কথা কি, আমাদের বাড়িতে যদি এই বড়াটা আর ডাল করি না, আর কিছুই লাগে না। আমার হাজব্যান্ডও অনেক ভালোবাসে এই বড়াটা খেতে, তার জন্য আজকে অনেক দিন পর বানালাম। কারণ আমাদের গাছের চাল কুমড়োর পাতা অনেক দিন ছিল, এতদিন পাওয়া যায়নি, তার জন্য আমি বানাইনি। তো আজকে বানিয়ে নিলাম। তো হাজব্যান্ড তো অনেক খুশি, আজকে এই বড়াটা হবে বলে শুনেছিল, তাই অনেক খুশি। আমাকে ফোন করে বললো যে হয়েছে কি না, আমি আসবো খেতে। তাই বললাম যে আসো, একটু পরে আসো, বড়াটা অলমোস্ট আমার হয়ে যাচ্ছে। তো আর বেশি কথা বাড়ালাম না। তো এইদিকে আমার এদিকে বড়াগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছিলো, তারপর আরেক পিঠ উল্টিয়ে তো আমার বড়া রেডি।